হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কি করছো? এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসন টাসন ধুয়ে, কালকের বাসন ছিল, জল ছিল না, তো বাসন টাসন ধুয়ে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে এই যখন চুলটা খুললাম দেখলেই। তো চলো চাটা বসাই। তো তোমরা সবাই কি করছো জানিও। আর কালকে আমাদের রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, আর বৃষ্টির সাথে সাথে কারেন্টও ছিল না, সারা রাত কারেন্ট ছিল না। 3:30 4টের দিক করে কারেন্ট এসেছে, একটু ঘুমিয়েছি, আবার ঘুম থেকে উঠেছি 10টা 24-এ। তো আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্যই তাড়াতাড়ি উঠলাম, আবার বাসন টাসন ছিল তো সব ধোয়াধুয়ি করে এই যে এখন চাটা করা হয়ে গেল, ঝাড়ু মারাও হয়ে গেল, আর ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি, কারণ কখন জল চলে যাবে বলা যাবে যায় না। তো যাই হোক, চলো এদিকে চা ফা ঢেলে খাওয়া দাওয়াটা করে নিই। ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট করেছি। এবার আমি কালকে রাত্রেবেলা ভেবেইছিলাম যে তাড়াতাড়ি উঠতে হবে, তো তাড়াতাড়ি একটু উঠেছি, উঠে মুখ টুক ধুয়ে বাসন টাসন ধুয়ে ইষ্টবৃত্তি করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে চাটা করে এই যে এবার চাটা খেতে বসবো। আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, তো যেহেতু কাজ টাজ নেই, কাজের বাজার প্রচুর খারাপ, তার জন্য কাজ নেই, ঘুমাচ্ছে, ও ঘুমাক। আর আমি এদিকে খাওয়া দাওয়া করে স্নান টান করে আসি, ঠাকুরকে সেবা টেবা দেবো, তো তার জন্য। আর বাইরেটা এখনও ভিজে ভিজে হয়ে আছে, মেঘলা মেঘলা হয়েছে, বৃষ্টি হবে কিনা জানি না। তো যাই হোক, চলো এদিকে খাওয়া দাওয়া করে নিই। তোমরা সবাই কি করছো জানিও। আবারও চলে এলাম বৃষ্টি ভেজা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের ওইদিকে কাদের কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আমাদের কালকে বৃষ্টি হয়েছে, আজকে হয়নি এখনও, তো মেঘলা ওয়েদার আছে, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, চলো এদিকে খাওয়া দাওয়া করে নিই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। রচা করেছি আর চানাচুর মুড়ি আর বিস্কুট। আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে আবছা বোঝা যাচ্ছে, বেশি বোঝা যায়নি যেহেতু মশারি টাঙানো আছে, মাথার চুলগুলো বোঝা যাচ্ছে কালো কালো। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু ভালোবাসা দিও। আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্যই তাড়াতাড়ি উঠলাম, অনেক কাজ, আবার কালকের বাসন ছিল তার জন্য, আবার জলের প্রবলেম হচ্ছে তার জন্য আরও বেশি তাড়াতাড়ি উঠেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়া করে নিই, তারপর বাইরেটা ঝাড়ু মারবো, তারপর স্নান করে যাবো। এখন বাজে 11টা 11। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মানে 11:15 মতো বাজে, 11টা মনে হয় বেজে গেছে। তো যাই হোক, চলো এদিকে খাওয়া দাওয়া করলাম, এবার বাইরেটা ঝাড়ু মারবো। তো চলো আমার সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাইরেটা ঝাড়ু মেরে নিই ঝটাপট করে, আর পুরো ভিজে ভিজে হয়ে আছে বাইরেটা। তো চলো ঝাড়ু মারা কমপ্লিট করলাম, এবার ঘরে ঢুকে যাই, বাসনগুলো ধুয়ে নিই। বাসন ধোয়া হয়ে গেছে, এবার স্নানে যাবো। চলো বাথরুম পেছনেতে স্নান টান করে চলে এসেছি, আর জল ছিল না তার জন্য বালতিটা ভর্তি করে নিয়ে চলে এসেছি। 3টে জামা কাপড়, তো তার জন্য হাতে করেই নিয়ে চলে এসেছি। তো চলো শুকনোগুলো তুলে নিই, আর নাইটিটা ভিজে তার জন্য উল্টে ফের দিয়ে দিলাম, নাইটিটা ভিজে যাবে। তো চলো যাই হোক, শুকনোগুলো তুলে নিয়েছি, ভিজেগুলো এবার দিয়ে দিই। আর গামছাটা ছেঁড়া, তার জন্য মাথার কাছে একটু চুলগুলো দেখা যাচ্ছে, দেখো। তো যাই হোক, চলো এদিকে কোনো রোদ ওঠেনি, যেহেতু এখনও পর্যন্ত ওঠেনি, এবার কখন উঠবে জানি না। তো চলো, আর মেঘলা একটু অন্ধকার অন্ধকার মতো ছিল সকালের দিকটা, এখন বেশ একটু মানে হালকা হালকা হয়ে আছে। তো যাই হোক, চলো এদিকে জামা কাপড় দিয়ে কমপ্লিট করে এদিকে ঘরটা মুছে নিচ্ছি ঝটাপাট করে, তারপরে ঠাকুরকে সেবা দেব। আর দেখলাম গাছে অনেক ফুল হয়েছে, অনেক দিন পর আজকে ফুল তুলব, একটু কেউ তোলেনি নাকি কে জানে, ফুল অনেক হয়ে আছে, তো ঘরটা মুছে ফুল তুলতে যাব। আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে। তো চলো ঘর মোছা কমপ্লিট করলাম, এবার একটু সাজুগুজু করে নিই, তারপরে ফুলটা তুলে ঠাকুরকে সেবা দেব। বললাম জল শেষ হয়ে গেছে, তো জল শেষ হয়ে গেছে, ফটফট করেছিল, তো বালতিটা ভর্তি করে রেখে এসেছি। তো যাই হোক, চলো একটু সাজুগুজু করে নিচ্ছে এইদিকে, তারপরে ফুল তুলতে যাবো। আমার ফুল তুলতে বেশ ভালো লাগে, তো আগে আমি ঘরেতে যখন থাকতাম সকালবেলা উঠে ফুল তুলতাম, আমার বেশ ভালো লাগে ফুল তুলতে, ঝুড়ি ঝুড়ি ঝোড়া ঝোড়া ফুল তুলতে। তো চলো ফুলটা তুলে আনি, আবার পরে দেখা হচ্ছে। এই যে দেখো কত ফুল তুলে নিয়ে এসেছি, আবার ওপরে যাবো বেলপাতা তুলতে। এই যে বেলপাতা তুলে নিয়ে চলে এলাম। এবার দেখো তোমাদের দাদাভাই উঠে পড়েছে, বিছানা পিছনে গুছিয়ে নিই।
চলো ঠাকুরকে সেবা দিয়ে দিই ঝটাপাট করে। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, একটু আদর করে তারপরে ঠাকুরকে সেবা দিচ্ছি। ও যাবে এবার দোকানে ঘুরতে মনে হয়। তো যাই হোক চলো, এইদিকে আলপনা দেওয়া কমপ্লিট করলাম, তোমাদেরকে ভালো করে দেখাবো পরে। আর দেখো রোদ করেছে একটু, বেশ ভালোই রোদটা করেছে একটু একটু। চলো চুলটা খুলে নিই ঝটাপাট করে। তারপর বিছানাটা গুছাবো, এখনো বিছানা হয়নি। এই যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই বসে আছে। চলো সবজিটা কেটে নিই। এই যে সবজি কাটা কমপ্লিট করলাম, কালকের আর আজকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এখনো সবজি কাটিনি, সবজি কাটবো। তো কালকের আর আজকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছে। এখন বাজে 12টা 22-23 মতো হবে। তো যাই হোক চলো, এইদিকে সবজি টবজি কেটে রান্নাবান্না বসিয়ে দিই। তো চলো, এই দেখো তোমাদের দাদাভাই বসে আছে। তো সব বিছানা গোছানো হয়ে গেল, সবজি কাটাও হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই যাবে কাজে, আর বললাম একটা তাহলে বিস্কুট খেয়ে যাও। এই তো উঠলো, তো এক্ষুনি এসবে ভাত খাবে, তার জন্য কিছু খাইনি। তো বললাম এই বিস্কুটটা বেশ ভালো খেতে, মিষ্টি মিষ্টি মতো, চিনি দেওয়া, বেশ ভালো খেতে, তাই বললাম বিস্কুটটা খেয়ে নাও। তো ও খেয়ে চলে গেছে দোকানে, আর এদিকে রান্নাবান্না করছি। মানে যাবে কাজে বলছে দোকানে ঘুরতে যাবে। তো এইদিকে বিস্কুটটাও খেয়ে নিয়েছে, এবার যাবে দোকানে। তো চলো ভাত বসালে এবার চালটা নিয়ে নিই। তো চলো, এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে। আমার বেশ সাজাতে বেশ ভালো লাগে, সাজিয়ে কতটা দেখাতে পারছি জানি না। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছি। আর আলপনাটাও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো আলপনাটা কতটা সুন্দর হয়েছে জানি না, আমার কাছে সুন্দর। তো যাই হোক চলো ওইদিকে রান্নাবান্না করে নিই। আর বাইরে দেখো রোদ উঠেছে, হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। চলো, এই যে রান্নাবান্না সব হয়ে গেছে, ফাইনালি তোমাদের দাদাভাই স্নান টান করে চলে এসেছে, খেতেও বসে পড়েছি। তো চলো তারপর খাওয়া দাওয়া হয়ে যেতে চুলে তেল মাখিয়ে দিচ্ছি, তারপর ঘুমিয়ে পড়ি। টাটা।